সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, জানিয়ে দেবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ 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 আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ফেসবুক পেজটাকে যারা ফলো দিয়েছেন বা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আলোচনা করব আপনাদের সাথে, পুলিশ কি ইচ্ছা করলেই যে কাউকে সার্চ করতে পারে বা তল্লাশি করতে পারে? অর্থাৎ একজন নিরপরাধ ব্যক্তি, ভালো ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পুলিশ ইচ্ছা করলে কি তাকে সার্চ করতে পারবে, গায়ে হাত দিয়ে তল্লাশি করতে পারবে? না দর্শক, ব্যাপারটা মোটেও ঠিক না। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে। আমার মূল আলোচনার বিষয় হলো, পুলিশকে ইচ্ছা করলেই যে 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 কাউকে গায়ে হাত দিয়ে সার্চ করতে পারে কিনা। দর্শক, ব্যাপারটা আমাদের অনেকেরই হয়তোবা জানা আছে, অনেকেরই হয়তোবা জানা নেই। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। দর্শক, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং কেউ এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে মূল বিষয়গুলো হয়তোবা অনেকেই স্কিপ করে দেখলে আপনারা ব্যাপারটা নাও বুঝতে পারেন। তো দর্শক, বলবো আজকের মূল কথা। তো আপনাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করি বিষয়টা। যাই হোক দর্শক, আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন যে আসলে পুলিশ সবাইকে গায়ে হাত দিয়ে তল্লাশি করতে পারবে কিনা। দেখেন দর্শক, ব্যাপারটা হলো, যদি কিনা পুলিশ কাউকে সার্চ করতে হয়, যে কোনো ব্যক্তিকে সার্চ করতে হয়, অবশ্যই কোর্টের অনুমতি লাগবে, অর্থাৎ কোর্টের ওয়ারেন্টনামা লাগবে, যেটা ছাড়া পুলিশ সরাসরি কারো গায়ে হাত দিয়ে সার্চ করতে পারে না। তবে দর্শক, ব্যাপারটা হলো, যদি কিনা কোনো অপরাধী ব্যক্তি বা যারা অবৈধ কার্যকলাপে জড়িত, পুলিশ যাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে, সেক্ষেত্রে পুলিশ তাদেরকে গায়ে হাত দিয়ে তল্লাশি করলেও করতে পারে। বাট যে কোনো ব্যক্তি, নিরীহ ব্যক্তি, অথবা ধরুন যার কোনো অপরাধ নেই, যে কিনা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, পুলিশ কিন্তু ইচ্ছা করলে তাকে তল্লাশি করতে পারবে না। তাকে তল্লাশি করতে হলে অবশ্যই কোর্টের ওয়ারেন্টনামা বা কোর্টের অনুমতিপত্র লাগবে যে কাউকে তল্লাশি করতে হলে। তবে একটা কথা বলতে দর্শক, যদি কিনা ওই নির্দিষ্ট স্থানে পুলিশ যাকে চেক করবে, ওই স্থানে যদি ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে থাকে, ইভেন ম্যাজিস্ট্রেট যদি তাকে অনুমতি দেয় তল্লাশি করার জন্য বা গায়ে হাত দিয়ে সার্চ করার জন্য, সেক্ষেত্রে আপনার যে কাউকে ইচ্ছা করলে পুলিশ সার্চ করতে পারে, তার গায়ে হাত দিয়ে হলেও পুলিশ তাকে সার্চ করতে পারে, যদি কিনা ম্যাজিস্ট্রেট ওই নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকে, অথবা ম্যাজিস্ট্রেটের সাইনকৃত কোনো নথি বা যে কোনো একটা দলিল, অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো একটা লিখিত পত্র থাকলেই আপনার পুলিশ কিন্তু অনায়াসে গায়ে হাত দিয়ে সার্চ করতে পারে। দর্শক, আরেকটা বিষয় বলে রাখি, মহিলাদের ক্ষেত্রে সার্চ করার জন্য কিন্তু অবশ্যই একজন মহিলা পুলিশ লাগবে। মহিলা পুলিশ হলে তাকে সার্চ করতে পারবে, গায়ে হাত দিয়ে হলেও সেটা ম্যাজিস্ট্রেট থাকতে হবে অথবা কোর্টের অনুমতিপত্র থাকতে হবে। আদারওয়াইজ পুলিশ যে কাউকে সরাসরি গায়ে হাত দিয়ে কিন্তু সার্চ করতে পারবে না। পুলিশ কিন্তু এটা যদি করে, তাহলে আপনারা অবশ্যই, যারা এই পরিস্থিতির সম্মুখীন হন যে পুলিশ আপনাকে সার্চ করতেছে, তো আপনি যদি নিরপরাধ ব্যক্তি হন,
অর্থাৎ আপনি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই পুলিশের এই গায়ে হাত দিয়ে সার্চ করা আপনি নিষেধ করতে পারবেন। কেননা পুলিশের গায়ে হাত দিয়ে সার্চ করার কোনো এখতিয়ার নাই। এখন কথা হলো দর্শক, আপনাকে সার্চ যখন করবে তখন অবশ্যই আপনি কি করবেন, পুলিশকে বলবেন যে আমি স্বইচ্ছায় নিজে থেকেই আমি সার্চ করে করে দেখাচ্ছি আমার কাছে কোনো কিছু আছে কি না, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখেন। তো সে দেখবে আপনি নিজ হাত দিয়ে, আপনার হাত দিয়ে ধারা বিষয়টা আপনারা কি করবেন, নিজের হাত দিয়ে পুরা শরীরে সার্চ করে দেখাবেন যে আমার কাছে কোনো অবৈধ জিনিস নেই। তো দর্শক, আপনারা বিষয়টা অবশ্যই অবগত হইলেন। আজকের পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা পুলিশের সাথে এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই আপনারা এটা নিয়ে পুলিশের সাথে প্রোটেস্ট করতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু ইতিপূর্বেই বলেছি যে হ্যাঁ, পুলিশ অবশ্য গায়ে হাত দিয়ে সার্চ করতে পারবে, সেটা হলো কোর্টের ওয়ারেন্টনামা অথবা ম্যাজিস্ট্রেট যদি ওই স্থানে উপস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার গায়ে হাত দিয়ে তল্লাশি করতে পারে। দর্শক, আরেকটা বিষয় কিন্তু আমি শেয়ার করেছি যে পুলিশ গায়ে হাত দিয়ে সার্চ করতে পারে কাকে, যারা ইতিপূর্বেই অপরাধের সঙ্গে জড়িত, অপরাধ সংগঠিত বিষয় নিয়েই যে ব্যক্তি সবসময় চলাফেরা করে, পুলিশ কিন্তু তাদেরকে অনায়াসে সার্চ করতে পারবে। কিন্তু একজন ভালো ব্যক্তি অথবা একজন নিরীহ ব্যক্তি অথবা যে কোনো একজন ভালো মানুষ বা যে ব্যক্তি হোক হেঁটে যাচ্ছে, যারা কিনা অপরাধের সঙ্গে জড়িত না, এ ধরনের ব্যক্তিকে কিন্তু পুলিশ গায়ে হাত দিয়ে সার্চ করতে পারবে না। অবশ্যই কোর্টের ওয়ারেন্টনামা থাকতে হবে উক্ত ব্যক্তির বিরুদ্ধে, অথবা একজন ম্যাজিস্ট্রেট যথাস্থানে উপস্থিত থাকতে হবে, এবং ওই ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় সেক্ষেত্রে পুলিশ তার গায়ে হাত দিয়ে সার্চ করতে পারে। দর্শক, আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে পুলিশ ইচ্ছা করলেই যে কাউকে গায়ে হাত দিয়ে যথাযথ একজন ব্যক্তিকে গায়ে হাত দিয়ে তল্লাশি করতে পারবে কিনা, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।